এটা 13 নম্বর পার্ট। সোলের সিট। অন্যদিকে প্যানের বাবা ওই পার্সেলে পাঠানো চিরকুটের জন্য চিন্তিত হয়ে নিজের বাড়ির অফিসে আসে। আর প্যানের বাবা দেখে যে ওখানেও একটা পার্সেল আছে। আর প্যানের বাবা পার্সেলটা খুলে দেখে যে ওতেও একটা চিরকুট আছে, যাতে হুমকি লেখা আছে যে প্যানের বাবার সিগারেটের মূল্য যতটা, প্যানের বাবা সেই টাকা ওকে দিয়ে দিক, নহলে প্যানের বাবার সিগারেট আর সিগারেট থাকবে না। আর আসলে দুটো চিরকুটই একই লোক পাঠিয়েছিল। আর প্যানের বাবা প্রথমে বুঝে গিয়েছিল যে সেটাকে, তাই প্যানের বাবা এত বেশি চিন্তিত ছিল। তাই প্যানের বাবা সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে জিজ্ঞাসা করেছে এই পার্সেলটা কে দিয়েছে। একটা মেয়ের বলে যে দুপুরে কেউ ডোরবেল বাজিয়েছিল, আর ও যখন দরজা খুলেছিল তখন ওখানে কেউ ছিল না, শুধু ওই পার্সেলটা পড়েছিল। আর এই পার্সেলটাতে প্যানের বাবার নাম লেখা থাকার জন্য ও এটা প্যানের বাবার অফিসে রেখে এসেছিল। ওই পার্সেলটা খোলেনি। আর প্যানের বাবা সেরকম কোনো ব্যাপার না বলে ওখান দিয়ে চলে যায়। তারপর পরদিন পেপার জ্বর নেমে যায়। আর প্যান পেপে সারা রাত খেয়াল রেখেছিল ভেবে পেপে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে খুকাই থংয়ের অফিসে এসে থংকে বলে যে থংয়ের বাবার প্ল্যান অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্টের জন্য বেলুন বানানোর কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট, আর যে কোম্পানি ওদের অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড মেনটেন্যান্স করতো তাদের সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল হওয়ার কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে। ও সেই সব ফাইলগুলো থংকে দিতে এসেছে। আর থং জিজ্ঞাসা করে যে মেনটেন্যান্স কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট কে ক্যান্সেল করলো। ও তো এইসব ব্যাপারে কিছু জানে না। খুকাই বলে যে চঙের বাবা ওরা আগের মেনটেন্যান্স কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল করে নতুন কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করছে। অন্যদিকে প্যানের বাবা অফিসে ওই চিরকুট গুলোর ব্যাপারে ভেবে চিন্তিত হচ্ছিল। আর তখনই চঙের বাবা এসে প্যানের বাবাকে বলে যে প্যানের বাবা এত চিন্তিত কেন। প্যানের বাবা বলে যে তেমন কিছুই না, ও শুধু চঙের বাবার বেলুন বলা প্ল্যানের ব্যাপারে ভাবছিল। আর চঙের বাবা বলে যে প্যানের বাবার মিথ্যে বলা দরকার নেই। ও প্যানের বাবাকে দেখেই বুঝছে যে প্যানের বাবা কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছে। আর প্যানের বাবা বলে যে ও একটা বিষয় নিয়ে একটু চিন্তিত, কিন্তু ও সবকিছু সামলে নেবে। আর চঙের বাবা প্যানের বাবাকে একটা ওষুধ দিয়ে সেটা খেতে বলে। আর বলে যে ওষুধটা খেলে প্যানের বাবা স্ট্রেস কমবে। কিন্তু তখন ওখানে থং চলে আসে। তাই চঙের বাবা ওই ওষুধটা লুকিয়ে নেয় আর ওখান দিয়ে যেতে লাগে। আর থং চঙের বাবাকে থামিয়ে বলে যে চঙের বাবা যখন এখানে আছে তো ভালোই হয়েছে। চঙের বাবা কি ওদেরকে কিছু এক্সপ্লেন করা নেই? চঙের বাবা কেন ওকে না জানিয়ে ওদের অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড মেনটেন্যান্স করার কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল করে অন্য কোম্পানির সঙ্গে আরো বেশি এক্সপেন্সিভ কন্ট্রাক্ট সাইন করেছে। আর চঙের বাবা বলে যে একটু বেশি এক্সপেন্সিভ হয়েছে তো কি হয়েছে, ওদের সার্ভিস বেশি ভালো। আর প্যানের বাবা থঙ্গা চঙের বাবাকে ঝগড়া করতে বারণ করে বলে যে ওর মনে হয় না যেতে কোনো অসুবিধা হবে, কিন্তু যাই হোক না কেন ওই ব্যাপারে চেক করে নেবে। আর পরের বার থেকে যদি চঙের বাবার এরকম কিছু করতে হয় তাহলে চঙের বাবাকে প্রথমে থঙ্গের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। আর তখনই রিসেপশন থেকে রিসেপশনিস্ট কল করে বলে যে প্যানের বাবার কি আজকে কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর তখন একটা লোক নাইকং রিসেপশনিস্টের থেকে ফোন ছিনিয়ে নিয়ে বলে যে প্যানের বাবা নিশ্চয়ই আওয়াজ শুনে ওকে চিনে গেছে, ওকে নিশ্চয়ই ওর নাম আর কাজ বলা দরকার নেই। আর চঙের বাবা ফোন রেখে তাড়াতাড়ি করে নাইকং এর কাছে যেতে লাগে, কারণ আসলে নাইকংই প্যানের বাবাকে ওই দুটো চিরকুট পাঠিয়েছিল। অন্যদিকে অফিসের মেয়ের নাইকংকে জল খেতে দেয়। আর নাইকং ছেলে বলে যে এত বড় অফিস হওয়া সত্ত্বেও ওরা শুধু ওকে জল খেতে দিচ্ছে কেন, কোম্পানিতে কি আর কোনো ড্রিঙ্ক নেই? ও জানে যে কোম্পানির লোকেরা ওকে নিচু চোখে দেখছে, কিন্তু কোম্পানির লোকেরা এটা জানে না যে ও ওদের বস মানে প্যানের বাবার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। আর তখন ওখানে প্যানের বাবা এসে বলে যে নাইকং যদি না চায় যে পুলিশ ডাকুক তাহলে নাইকং এর এরকম ভাবে গুডার মতন ব্যবহার করা উচিত হবে না। আর নাইকং বলে যে ও প্যানের বাবাকে কত বছর পরে দেখছে, প্যানের বাবাকে তো দেখতে এখন আরো বেশি রিস্ক মনে হচ্ছে। আর প্যানের বাবা নাইকংকে ওর পেছনে আসতে বলে। আর নাইকং অফিসের লোকেদের বলে যে এবার তো অফিসের লোকেরা নিশ্চয়ই বুঝে গেছে যে ও প্যানের বাবার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। পরের বার যখন ও আসবে তখন সবাইকে ওকে ভালোভাবে ওয়েলকাম করতে হবে বলে নাইকং প্যানের বাবার পেছন পেছন চলে যায়। আর তখন ওখানে প্যান আসে। আর সবাই ওখানে জড়ো হয়ে আছে দেখে প্যান জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর অফিসের লোকেরা বলে যে একটা গুন্ডার মতন লোক এসেছিল যে নিজেকে প্যানের বাবার বন্ধু বলছিল। আর প্যান জিজ্ঞাসা করে তাহলে ওই লোকটা কোথায়। অফিসের লোকেরা বলে যে প্যানের বাবা ওই লোকটাকে অফিসের পেছনের দিকে নিয়ে গেছে। তাই প্যান অফিসের পেছনের দিকে যায় আর শোনে যে নাইকং প্যানের বাবাকে বলছে যে প্যানের বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে। প্যানের বাবা কি ওর পাঠানো চিরকুট পড়েনি, ওর টাকা চাই যেটা ওরই হওয়ার কথা ছিল। আর প্যানের বাবা বলে যে এখানে নাইকং এর কিছু নেই। আর নাইকং বলে যে যাই হোক না কেন অন্তত একটা জিনিস ওরই। আর প্যানের বাবা বলে যে ওকে হুমকি দেওয়ার দরকার নেই। নাইকং জিজ্ঞাসা করেছিল না ও সিগারেটের মূল্য কত, ও সিগারেটের কোনো মূল্য নেই, ও নাইকংকে একটা টাকা দেবে না। আর নাইকং বলে যে ও জানে যে প্যানের বাবা রেগে থাকার জন্য এসব বলছে, তাই ও প্যানের বাবাকে আরো একদিনের সময় দিচ্ছে। কালকের মধ্যে যদি প্যানের বাবাকে টাকা না দেয় তাহলে প্যানের বাবা আর প্যানের মায়ের মাঝের সিগারেটের কথা সবাইকে বলে দেবে। আর নাইকং নিজের ফোন নাম্বার দিয়ে ওখান দিয়ে চলে যায়। আর তখন ওখানে প্যান এসে প্যানের বাবাকে জিজ্ঞাসা করে যে ওই লোকটা মানে নাইকংকে আর ওই লোকটা হুমকি দিয়ে প্যানের বাবার কাছ থেকে টাকা কেন চাইছিল, আর প্যানের মায়ের ব্যাপারে কি বলছিল। আর প্যানের বাবা রেগে প্যানকে এই ম্যাটারে পড়তে বারণ করে ওখান দিয়ে চলে যায়। তারপর প্যানের বাবা নাইকংকে ফোন করে বলে যে ও নাইকংকে 1 মিলিয়ন টাকা দেবে, কিন্তু বদলে নাইকংকে প্রমিস করতে হবে যে নাইকং আর কোনোদিনও এখানে এসে যাদন করবে না। আর নাইকং বলে যে ঠিক আছে, তাহলে প্যানের বাবা ওদের আগের বার যেখানে দেখা হয়েছিল সেখানে টাকা নিয়ে চলে আসুক।
প্যানের বাবা বলে না, ও টাকা অনলাইন ট্রান্সফার করে দেবে। আর নাইকং বলে যে ও জানে যে প্যানের বাবা ওর মুখও দেখতে চায় না, আর ও প্রথমে ভেবেছিল যে ও টাকা অনলাইন ট্রান্সফার করে নিয়ে নেবে, কিন্তু এই মাত্র ওকে একজন বললো যে টাকা অনলাইন ট্রান্সফার করলে প্রমাণ থেকে যায়, তাই ওর ক্যাশ টাকা চাই বলে নাইকং ফোন কেটে দেয়। আর আসলে চঙের বাবা অফিসে প্যানের বাবা নাইকং এর মাঝে যা কিছু হয়েছিল তা দেখে নিয়েছিল। আর চঙের বাবাই আসলে নাইকংকে টাকা অনলাইন ট্রান্সফার করার বদলে ক্যাশ নেওয়ার আইডিয়াটা দিয়েছিল। তারপর প্যানের বাবা নাইকংকে টাকা দিতে যায়, আর দেখে যে নাইকং ওখানে একটা বেঞ্চে বসে রয়েছে। আর প্যানের বাবা রেগে চিল্লে নাইকংকে টাকা নিয়ে যেতে বলে, কিন্তু নাইকং আসে না। তাই প্যানের বাবা নাইকং এর কাছে যায় আর দেখে যে নাইকং মারা গেছে। আর তখন ওখানে পুলিশও চলে আসে। আর নাইকং এর লাশের পাশে প্যানের বাবা ছাড়া আর কেউ না থাকার জন্য পুলিশ প্যানের বাবাকে ধরে নিয়ে যায়। তারপর প্যানের বাবার অ্যারেস্ট হওয়ার কথা শুনে প্যান থং এর মায়ের প্রায় পুলিশ স্টেশনে যায়। আর প্যানের বাবা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ও কাউকে মারেনি। আর থংয়ের মা প্যানের বাবাকে শান্ত করায়। আর প্যান পুলিশদের জিজ্ঞাসা করে যে পুলিশরা কি প্যানের বাবাকে মারার ভাবছে। পুলিশ বলে যে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু ডেড বডির পাশে শুধুমাত্র প্যানের বাবা থাকার জন্য ওরা প্যানের বাবাকে নির্দোষও বলতে পারছে না। আর প্যানের বাবা বলে যে ও কিছু করেনি, ওর ওখানে যাওয়ার আগেই নায়িকাও মারা গিয়েছিল। তারপর প্যানের বাবার লয়ার এসে পুলিশের সঙ্গে কথা বলে, আর প্যানের বাবার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ না থাকার জন্য কিছু রেস্ট্রিকশন দিয়ে প্যানের বাবাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে চং বাড়িতে গিয়ে চঙের বাবাকে বলে যে আজ থং ওর কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ওই বেলুন বানানো কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আর থং কালকের মধ্যে ওকে এই বিষয়ে সব ডিটেলস দিতে বলেছে, কিন্তু ওই কোম্পানিটা তো আসলে এক্সিস্টই করে না। থং নিশ্চয়ই এই ব্যাপারে কিছু জেনে গেছে। এবার ওরা কি করবে? আর চঙের বাবা বলে যে চংকে তো চিন্তা করার দরকার নেই। আর চঙের বাবা চংকে নিউজ দেখার জন্য বলে। আর চং দেখে যে প্যানের বাবা একটা মার্ডার কেসে জড়িয়ে গেছে। অন্যদিকে প্যানের বাবার জন্য চিন্তিত হয়ে পড়ে। আর প্রেপাই এসে প্যানকে সামলায়। আর প্যান প্রেপাইকে বলেছে ওই লোকটা মানে নাইকং সকালে অফিসে প্যানের বাবাকে হুমকি দিয়ে টাকা চাইতে এসেছিল, কিন্তু প্যানের বাবা সেই ব্যাপারে পুলিশকে কেন বললো না। আর প্রেপাই প্যানকে এইসব চিন্তা না করে বিশ্রাম করতে যেতে বলে। আর তখনই ওখানে থঙের মা আসে। আর প্রেপাই থঙের মাকে জিজ্ঞাসা করে যে প্যানের বাবা এখন কেমন আছে। থঙের মা বলে যে প্যানের বাবা এখন একা থাকতে চায়, তাই ও প্যানের বাবাকে ডিস্টার্ব করছে না, যাতে প্যানের বাবা নিজেকে শান্ত করতে পারে। প্যানের বাবা এখন প্রচন্ড চিন্তিত। আর প্যানেরও এখন প্যানের বাবার উপর সন্দেহ করা উচিত নয়। ওদের সকলের বিশ্বাস যে প্যানের বাবা কাউকে মারেনি। আর প্যান বলে যে তাহলে ওদের এখন কি করা উচিত। থং বলে যে এখন ওদের এটা ভাবা উচিত যে এখন এর জন্য প্যানের বাবার কোম্পানি কে সামলাবে। আর ওই ব্যাপারে প্যানের সঙ্গে একা কথা বলতে চায়, তাই থংয়ের মার প্রায় ওখান দিয়ে চলে যায়। আর থং বলে যে ও চায় যে প্যান কয়েকদিনের জন্য প্যানের বাবার কোম্পানি সামলাক, যাতে প্যানের বাবার অসুবিধা একটু কম হোক। আর প্যান তাদের রাজি হয়ে যায়। অন্যদিকে চঙের বাবা প্যানের বাবার খোঁজ খবর নেওয়ার জন্য প্যানের বাবাকে ফোন করে। আর প্যানের বাবা নিজেকে শান্ত করার জন্য চঙের বাবার বাড়ি চলে যায়। আর ওরা দুজন ড্রিঙ্ক করতে লাগে। আর প্যানের বাবা বলে যে চঙের বাবাকে ওকে জিজ্ঞাসা করতে চায় না যে ও নায়িকাকে মেরেছে কিনা। চঙের বাবা বলে যে প্যানের বাবা কাউকে মারবে এরকম মানুষই নয়, আর ও যদি প্যানের বাবাকে এইসব জিজ্ঞাসা করে প্যানের বাবাকে আরো জ্বালাতন করে তাহলে ও কেমনই বন্ধু। আর চঙের বাবা প্যানের বাবাকে একটা ওষুধ দিয়ে বলে যে ও জানে যে প্যানের বাবা এখন প্রচন্ড টেনশনে আছে, তাই প্যানের বাবা এই ওষুধটা খাক, এতে প্যানের বাবার এনজাইটি কম হবে আর শান্ত অনুভব করবে। আর প্যানের বাবা ওই ওষুধটা খেয়ে নেয়। তারপর পরের দিন প্যানের বাবা বাড়িতে না থাকার জন্য থঙের মা থং আর প্রায় চিন্তিত হয়ে পড়ে। আর প্যান এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। থঙের মা বলে যে প্যানের বাবা বাড়িতে নেই। ও ভেবেছিল যে প্যানের বাবা নিজের বাড়ির অফিসে আছে, কিন্তু পরে গিয়েও দেখে যে প্যানের বাবা বাড়ির কোথাও নেই। আর প্রায় থঙের মাকে শান্ত করাতে লাগে। আর তখনই প্যানের বাবা ফেরত চলে আসে। আর থঙের মা জিজ্ঞাসা করে যে প্যানের বাবা কোথায় গিয়েছিল। প্যানের বাবা বলে যে ও শুধু টেনশন দূর করার জন্য ড্রিঙ্ক করতে চলে গিয়েছিল, আর এখন ওকে কাজ করতে অফিসে যেতে হবে। আর প্যানের বাবাকে কাজ করতে না গিয়ে বাড়িতে বিশ্রাম করতে বলে। আর প্যানের বাবা বলেছে না, ও যদি কাজ করতে না যায় তাহলে লোকে বলবে যে পালিয়ে গেছে, ওই খুনি। আর থঙের মা প্যানের বাবাকে বোঝায় যে এমনটা কেউ ভাবে না, এখন প্যানের বাবার সামান নিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করা উচিত, আর কোম্পানির সব কাজ প্যান আর থং সামলে নেবে, প্যানের বাবার কোনো চিন্তা করার দরকার নেই। আর থঙের মা প্রায় প্যানের বাবাকে খাবার খাওয়াতে নিয়ে যায়। আর থংও প্যানকে তাড়াতাড়ি করে ওর সঙ্গে অফিসে যেতে বলে, কারণ আজকে ওদেরকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। তারপর অফিসে গিয়ে প্যান একটা মিটিং ডাকে। আর সবাইকে বলে যে সবাই নিশ্চয়ই প্যানের বাবার কেসের ব্যাপারে জানে, আর সবাই প্যানের বাবাকে এত বছর ধরে জানে। ওরা নিশ্চয়ই জানে যে প্যানের বাবা কখনো কাউকে মারতে পারে না। আর প্যান সবাইকে কোনো চিন্তা না করে ভালোভাবে কাজ করতে বলে, আর কয়েকদিনে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আর তখন ওখানে চঙর বাবা এসে বলে যে সরি, ওরা একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল, তাই ওদের মিটিং এ আসতে দেরি হয়ে গেল। আর প্যান বলে যে কোনো ব্যাপার নয়, ওরা এখন অব্দি মিটিং এর মেইন পয়েন্টে পৌঁছায়নি। আর চঙের বাবার সামনের বসের সিটে বসতে চায়। আর প্যান চঙের বাবাকে থামিয়ে বলে যে চঙের বাবাকে এখানে বসার দরকার নেই। থ্যাঙ্কস কি চঙের বাবা ওদেরকে এতদিন কোম্পানি সামলাতে সাহায্য করলো, কিন্তু তার আর কোনো দরকার নেই, ওরা নিজেরাই কোম্পানি সামলে নেবে। চঙের বাবা এখান দিয়ে যেতে পারে। আর চঙের বাবা বলে যে প্যানের বাবাকে জানে যে প্যান ওদেরকে কোম্পানি থেকে বের করে দিচ্ছে। প্যান বলে যে এখন অব্দি না, কিন্তু ও প্যানের বাবাকে তাড়াতাড়ি বলে দেবে। আর এটাও বলে দেবে যে চঙের বাবা কোম্পানির টাকা তছরূপ করেছে। চঙের বাবার করা সব কটা কন্ট্রাক্টই ফেক,
তাই ওরা সব কটা কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। আর যদি এরপরেও চঙের বাবা কোম্পানি থেকে না যেতে চায় তাহলে ওদেরকে পুলিশ ডেকে কোম্পানির টাকা হেরফের করার অভিযোগে চঙের বাবাকে অ্যারেস্ট করাতে হবে। আর চঙের বাবা বলে যে প্যানের ওকে এই কোম্পানি থেকে বের করে দেওয়ার কোনো অধিকার নেই। প্যান বলে যে ওই কোম্পানির মালিকের একমাত্র ছেলে, ওর বাবার পর ওরই এই কোম্পানির ওপর সব থেকে বেশি অধিকার আছে। আর চঙের বাবা বলে যে ও প্যানকে একটা চান্স দিল, কিন্তু প্যান যখন বুঝছে না তাহলে প্যান এই ফাইলটা দেখে নিক। আর থং চঙের বাবা দেওয়া ফাইলটা দেখে যেখানে প্যানের বাবা নিজের কোম্পানির সব শেয়ার্স আর অধিকার চঙের বাবাকে দিয়ে দিয়েছে। আর আসলে চঙের বাবা আগে রাতে প্যানের বাবাকে নেশার ওষুধ খাইয়ে নেশাগ্রস্ত থাকার সময় প্যানের বাবাকে দিয়ে এই কন্ট্রাক্টে সাইন করে নিয়েছিল। আর ওই কন্ট্রাক্টটা দেখে প্যান রেগে যায় আর চঙের বাবার কলা ধরে বলে যে চঙের বাবা প্যানের বাবার সঙ্গে কি করেছে যে প্যানের বাবা এতে সাইন করে দিল। আর থং প্যানকে সামলায় আর চঙের বাবা বলে যে হয়তো প্যানই এমন কিছু করেছে যাতে প্যানের বাবা প্যানের প্রতি হতাশ হয়ে প্যানের বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও প্যানের বাবা নিজের সম্পত্তি প্যানকে না দিয়ে তার বন্ধু মানে ওকে দিয়ে দিল। আর এখন ও ফর্মালি অ্যানাউন্স করছে যে এখন এই কোম্পানি না তো প্যানের বাবা না তো প্যানের, এখন এই কোম্পানিটা ওর, আজ থেকে ওই কোম্পানিটা সামলাবে। আর ও প্যানকে এই কোম্পানি থেকে ফায়ার করে দিচ্ছে। আজ থেকে প্যান এই কোম্পানির কোনো বিষয় না গলাতে পারবে না। আর চঙের বাবাকে প্যানকে কোম্পানি থেকে বের করতে বারণ করে। আর চঙের বাবা চংকে এই ম্যাটারে না পড়তে বলে ওখান দিয়ে চলে যায়। আর চঙের বাবার পেছন পেছন চলে যায়। অন্যদিকে প্যানের বাবা চিন্তিত ছিল। আর থংয়ের মা এসে প্যানের বাবাকে এত চিন্তা না করে প্যানের বাবাকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে বলে। আর প্যানের বাবা বলে যে ওর ঘুম আসছে না। পুলিশ কি কেসের কোনো লিড পেয়েছে? থংয়ের মা বলে এখনো পর্যন্ত না। আর থংয়ের মা জিজ্ঞাসা করেছে এমনিতে প্যানের বাবা কালকে কোথায় ড্রিঙ্ক করতে গিয়েছিল। থং ওকে ফোন করে বলল যে প্যানের বাবা নিজের কোম্পানির সব শেয়ার চঙের বাবাকে ট্রান্সফার করে দেওয়ার কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। আর প্যানের বাবা বলে যে ও এরকম কোনো কন্ট্রাক্ট সাইন করেনি। অন্যদিকে চঙের বাবা প্যানের বাবার অফিস থেকে প্যানের বাবার জিনিস সহায়তা লাগে। আর তখন ওখানে চং এসে বলে যে চঙের বাবা এরকমটা কেন করলো, এইসবের জন্য প্যান ওকে ভুল ভাববে আর ওকে ঘৃণা করবে। আর চঙের বাবা বলে যে চং ভয় পাচ্ছে কেন, প্যান অলরেডি চংকে ঘৃণা করে। আর সেটা শুনে চং রেগে যায়। আর চঙের বাবা চংকে শান্ত করানোর চেষ্টা করে, কিন্তু চং শান্ত হয় না আর বলে যে না প্যান ওকে ভালোবাসে, প্যান শুধু ওকে চিনতে পারছে না বলে চং প্যানের কাছে যেতে লাগে। অন্যদিকে প্যানের অফিসে থং প্যানকে বলে যে থংয়ের মা ফোন করে বললো যে প্যানের বাবা চঙের বাবাকে নিজের শেয়ার ট্রান্সফার করার ব্যাপারে কোনো কিছু মনে নেই। আর তখন ওখানে প্রেপা এসে প্যানকে বলে যে অফিসের লোকেরা যেটা বলছে সেটা কি সত্যি? প্যান বলে প্রেপা যদি ওকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলছে তো হ্যাঁ ওটা সত্যি। আর তখন ওখানে চং আসে আর প্যান বলে চং ওকে কোম্পানি থেকে বের করে দিতে এসেছে তো ও এখনই নিজের জিনিস নিয়ে চলে যাচ্ছে। চং বলে না ও সত্যি জানতো না যে চং বাবা এইসব করবে। আর প্যান বলে কোনো ব্যাপার নয়, ওর এমনিতেও এতে কিছু যায় আসে না। আর চং বলে যে প্যান তো আগে এরকম ছিল না, প্যান তো আগে কখনোই ওর সঙ্গে এরকম ভাবে রুডলি কথা বলতো না। আর প্যান চংকে ওখান থেকে চলে যেতে বলে। আর চং বলে যে এইসব কিছু প্রেপার জন্য হয়েছে না, প্রেপাই আসার পর থেকেই প্যান পাল্টে গেছে। আর চং টেবিলে পড়ে থাকা পেন দিয়ে প্রেপারের উপর অ্যাটাক করতে যায়। আর প্যান আর থং চংকে আটকায়। আর চংকে আটকানোর সময় প্যানের একটু আঘাত লেগে যায়। আর তখন ওখানে কুকাই চলে আসে। আর চং কুকাইয়ের উপরে অ্যাটাক করতে চায় আর থং চংকে আটকায়। আর কুকাইকে ওখান দিয়ে তাড়াতাড়ি করে চলে যেতে বলে, তাই কুকাই পালিয়ে যায়। আর চঙের বাবার সঙ্গে গিয়ে ধাক্কা খায়। আর চঙের বাবাকে বলে যে ও প্যানের অফিসে গিয়েছিল আর সেখানে চং ওকে অ্যাটাক করতে যাচ্ছিল। আর তাই চঙের বাবা তাড়াতাড়ি করে প্যানের অফিসে যেতে লাগে। আর অন্যদিকে প্রাপে প্যানকে চেক করতে লাগে যে প্যানের বেশি আঘাত লাগেনি তো। আর চং বলতে লাগে যে সরি ওইসব কিছু ইচ্ছা করে করেনি। আর চং প্রাপাই প্যানের হাত ধরে আছে দেখে রেগে গিয়ে প্রাপাইকে প্যানের হাত ছাড়তে বলে আর আবার প্রাপাইয়ের উপর অ্যাটাক করতে যায়। আর প্যান প্রাপাইকে বাঁচাতে গিয়ে ভুল করে চংকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর চং বলে যে প্যান ওকে কেন আটকাচ্ছে, প্রাপাই প্যানকে ওর থেকে ছিনে নিচ্ছে। প্যান কি ওকে চিনতে পারছে না? ও সেই যাকে প্যান অ্যাব্রড যাওয়ার আগে প্যানের জন্য অপেক্ষা করতে বলেছিল। প্যান ওকে ভালোবাসে। আর প্যান বলে যে চং কি বলছে ও কিছু বুঝতে পারছে না। আর আসলে ইউনিভার্সিটিতে প্যান কখনো চংকে অপেক্ষা করার জন্য বলেইনি, বরং প্যান চংকে রুডলি রিফিউজ করে দিয়েছিল। আর চঙে দেওয়া মাফলার ও চঙের সামনে ফেলে চলে গিয়েছিল। আর তখনই চঙের সব মনে পড়ে যায়। আর চং প্যানিক করে চেল্লাতে লাগে আর প্যানের গলা টিপতে লাগে। আর তখন ওখানে চঙের বাবা চলে আসে। আর চঙের বাবা থং মেলে চংকে আটকানোর চেষ্টা করে। আর চং অজ্ঞান হয়ে যায়। আর চঙের বাবা চংকে তাড়াতাড়ি করে চঙের সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। আর ডক্টর চংকে চেক করে চঙের বাবাকে বলে যে চঙের নিজের অতীতের মেমোরি মনে পড়ে গেছে। আর চঙের বাবা বলে যে ওই সব কিছু শুনতে চায় না, ও চায় যে ডক্টর চঙের মেমোরি থেকে জানো প্যানের সব মেমোরি মুছে দেয়। আর ডক্টর বলে যে সরি ও এটা পারবে না, ও আগেও বলেছে যে মাথা থেকে কোনো মেমোরি মুছে ফেললেও মন সেই ঘটনাটা মনে রাখে, তাই কোনো মেমোরি পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়, কারণ মাথা থেকে মন বেশি স্ট্রং হয় আর বারবার এটা করা হার্মফুল হয়। আর চঙের বাবা বলে যে ও ডক্টরকে এতগুলো টাকা দিচ্ছে, তাই ডক্টরকে এটা করতেই হবে। আর ডক্টর বলে যে চঙের বাবা যদি ওর কথা বিশ্বাস না হয় তাহলে চঙের বাবা চংকে অন্য কোনো হসপিটালে নিয়ে যেতে পারে। আর চঙের বাবা ডক্টরকে ইনসাল্ট করে বলতে লাগে যে ডক্টর কি ভাবছে ও ছাড়া কোনো ডক্টর নেই, ও চংকে এই ফালতু হসপিটালের বদলে একটা ভালো হসপিটালে নিয়ে যাবে। আর ডক্টর চঙের বাবাকে ঠিকভাবে কথা বলতে বলে।
নাহলে ও চঙের বাবার উপর ডেফিমেশনে কেস করে দেবে। আর চঙের বাবা ডক্টরকে পাঁচ মেরে বলে যে ঠিক আছে, তাহলে ডক্টর অ্যাসল্টেরও কেস করে নিক। আর তখন ওখানে চং আসে, আর ও সবকিছু মনে পড়ে গেছে বলে ওখান দিয়ে যেতে লাগে। আর চঙের বাবা চঙের পেছনে গিয়ে চংকে বলে যে চঙের মেমোরি চেঞ্জ করে দেওয়ার জন্য কি চং ওর উপর রেগে আছে। চং বলে না, ও জানে যে চঙের বাবা এইসব ওর ভালোর জন্য করেছে, যাতে ওইসব খারাপ মেমোরি মনে না রাখে। আর চঙের বাবা বলে যে ওইসব করেছে যাতে চং দুঃখে না থাকে। আর চং বলে যে চঙের বাবা যদি চায় যেন ও দুঃখে না থাকুক, তাহলে ওদেরকে ওদের শত্রুদের মানে প্যান আর প্যানের বাবাকে আরো বেশি দুঃখে রাখতে হবে। আর চঙের বাবাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর থং লুকিয়ে লুকিয়ে চঙের বাবার পেছন পেছন এসেছিল। আর চঙের বাবা হসপিটাল থেকে চলে যাওয়ার পর থং হসপিটালে গিয়ে চঙের ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে যে ও চঙের ফিয়ন্সে, তাই ও চঙের ব্যাপারে সব জানতে চায়। অন্যদিকে প্যানের বাবা চঙের বাবার সঙ্গে দেখা করতে যেতে লাগে। আর থংয়ের মা প্যানের বাবাকে আটকানোর চেষ্টা করে। আর প্যান এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, প্যানের বাবা কোথায় যেতে চায়। প্যানের বাবা বলে যে ও চঙের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করতে চায় যে চঙের বাবা ওর সঙ্গে এসব কেন করলো। আর প্যান বলে যে প্যানের বাবার চঙের বাবার কাছে না যাওয়াই ভালো হবে, চঙের বাবা এত কিছু করে দিল, চঙের বাবা প্যানের বাবাকে রাস্তা থেকে সরানোর জন্য প্যানের বাবার ক্ষতিও করতে পারে। আর তখনই ওখানে থং এসে বলে যে প্যান ঠিক বলেছে, চঙের বাবার কাছে যাওয়া ঠিক হবে না। চঙের বাবা নিজের স্বার্থসিদ্ধির জন্য চংকেও ইউজ করেছে। ও জানতে পেরে গেছে যে চং কেন বলছিল যে প্যান আগে চংকে ভালোবাসতো। ও চঙের বাবার পেছন পেছন হসপিটালে গিয়েছিল, সেখান থেকে ও চঙের ডক্টর থেকে জানতে পারে যে চং আগে প্যানকে সিক্রেটলি ভালোবাসতো, কিন্তু প্যান চংকে রিজেক্ট করে দিয়েছিল। আর তাই চং ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর চঙের বাবা ডক্টরকে বলে চঙের মেমোরি পাল্টে দিয়েছিল, যাতে হয়তো চঙের বাবা চংকে ইউজ করে চং আর প্যানের বিয়ে দিয়ে প্যানের বাবার কোম্পানি টেক ওভার করার প্ল্যান পূরণ করতে পারে। আর থংয়ের মা বলে যে চং আর চঙের বাবা টার্গেট যখন প্যান ছিল, তখন চং থংয়ের সঙ্গে বিয়ে করতে রাজি কেন হলো। প্যানের বাবা বলে কারণ ও চঙের বাবাকে বলেছিল যে ও নিজের কোম্পানি থংকে সামলাতে দেবে, প্যানকে নয়। আর ওরা এইভাবে অবাক হয়ে যায় যে চঙের বাবা চংকে এরকম ভাবে ইউজ করলো। আর থংয়ের মা বলে যে তাহলে কি চং ট্রিটমেন্টে ঠিক হয়নি। থং বলে যে চং প্রায় ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু রিসেন্টলি চঙের অবস্থা খারাপ হয়েছে। আর আজকে প্যানের সঙ্গে আর্গুমেন্ট করার সময় চঙের নিজের অতীতের মেমোরি মনে পড়ে গেছে, আর এখন চং যে কোনো ডেঞ্জারাস কাজ করতে পারে। অন্যদিকে অফিস থেকে প্রায় ধিম্পা আর নিকান যেতে লাগে আর ভাবতে লাগে যে চঙের বাবা কতটা ক্রুর। চঙের বাবা নিজের বন্ধু মানে প্যানের বাবার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, কে জানে ওদের ইন্ডাস্ট্রিতে জব থাকবে কিনা। আর প্রায় ভাবতে লাগে যে ও প্যানকে কিভাবে সাহায্য করতে পারবে। আর তখন ওখানে দুটো গুন্ডা এসে প্রেপাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর প্রেপাই সাহায্যের জন্য চেল্লাতে লাগে আর পালানোর চেষ্টা করে, তাই গুন্ডাগুলো প্রেপাকে চুপ করানোর জন্য থাপ্পড় মারে আর ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয়। আর ওই গুন্ডাগুলো প্রেপাকে ফোন দিয়ে প্যানকে ফোন করে বলে যে ওরা প্রেপাকে কিডন্যাপ করে নিয়েছে। আর ওরা প্যানের মোবাইলে একটা অ্যাড্রেস দিয়ে প্যানকে ওখানে একা চলে আসতে বলে। আর থংয়ের মা প্যানকে কিডন্যাপারদের পাঠানোর ঠিকানায় যেতে বারণ করে, কারণ এটা কোনো ট্র্যাপ হতে পারে। আর প্যান বলে যাই হোক না কেন ও ওখানে যাবে, কারণ এটা প্রেপারের সেফটির ব্যাপার। আর থং বলে যে তাহলে ও প্যানের সঙ্গে যাবে। আর প্যান বলে যে থংয়ের ওখানে না যাওয়াই ভালো হবে, ওকে একা যেতে বলা হয়েছে। থং বাড়িতে থেকে প্যানের বাবা থংয়ের মাকে সামলাক। ও প্রেপারের ব্যাপারে কোনো খবর পেলে থংকে বলে দেবে, বলে প্যান ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। আর আসলে চংই ওই দুটো গুন্ডাকে প্রেপাইকে কিডন্যাপ করার জন্য পাঠিয়েছিল। আর ওই দুটো গুন্ডা প্রেপাইকে চংয়ের কাছে নিয়ে যায়। আর প্রেপাই তখন অজ্ঞানী ছিল। আর চং প্রেপাইয়ের মুখে আঘাত দেখে ওই গুন্ডাকে থাপড় মেরে বলে যে ওই দুটো গুন্ডাকে প্রেপাইকে মারতে বারণ করেছিল, কারণ শুধুমাত্র ওই প্রেপাইকে মারবে। আর চং ওই দুটো গুন্ডাকে টাকা দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। তারপর চং প্রেপাইয়ের মোবাইল দিয়ে প্যানকে ভিডিও কল করে নিজের মুখ না দেখিয়ে শুধুমাত্র ব্যাক ক্যামেরা দিয়ে প্রেপাইয়ের আশেপাশে পেট্রোল ঢালতে দেখিয়ে ফোন কেটে দেয়। আর প্যান আর প্রেপাই যখন একে অপরকে এতই ভালোবাসে, তাহলে ও প্যান আর প্রেপাইকে কোনোদিনও এক হতে দেবে না ভেবে ওখানে আগুন লাগিয়ে চলে যায়। আর তারপর ওখানে প্যান আসে আর ওখানে আগুন লাগানো হয়েছে দেখে প্যান তাড়াতাড়ি করে ওখানে যেতে লাগে। আর প্রেপাইয়েরও জ্ঞান ফেরে। আর আশেপাশে আগুন লেগে আছে দেখে আর পাশে পেট্রোলের ড্রামও পড়ে আছে দেখে প্রেপাই সাহায্যের জন্য চেল্লাতে লাগে, কারণ প্রেপাই একটা পিলারের সঙ্গে বাঁধা ছিল। আর প্রেপাই দেখা যায় পাশে একটা ছুরি পড়ে রয়েছে, তাই প্রেপাই ওই ছুরিটার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পৌঁছাতে পারে না। আর তখন ওখানে প্যান আসে আর প্রেপাই প্যানকে ওই ছুরিটা দিয়ে তাড়াতাড়ি করে বাঁধন খুলতে বলে। আর প্যান তাড়াতাড়ি করে প্রেপাইয়ের বাঁধন খুলে প্রেপাইকে ওখান দিয়ে নিয়ে যেতে লাগে। আর তখন ওখানে পেট্রোলে আগুন ধরে যাওয়ার জন্য ব্লাস্ট হয় আর সামানের জন্য প্যান আর প্রেপাই বেঁচে যায়। তারপর ওখানে পুলিশের অ্যাম্বুলেন্স আসে আর প্যান পুলিশকে পুরো ঘটনাটা বলে। আর পুলিশ বলে যে ভালোভাবে এই ব্যাপারে ইনভেস্টিগেট করবে। আর প্রেপাইয়ের সামান্য আঘাত লাগার জন্য ডক্টর প্রেপাইয়ের ফার্স্ট এড করে দেয়। আর প্যান বলে যে প্রেপাইয়ের হসপিটালে যাওয়া উচিত। আর প্রেপাই বলে যে তার কোনো দরকার নেই। আর তখনই থং প্যানকে ফোন করে আর প্রেপাই থংকে বলে যে ও ঠিক আছে, প্যান ঠিক সময় এসে ওকে বাঁচিয়ে নিয়েছে। আর থং প্রেপাইকে এইসবের জন্য প্যানকে থ্যাঙ্কস বলতে বলে ফোন রেখে দেয়। আর প্রেপাই প্যানকে বলে যে থং প্যানকে থ্যাঙ্কস বলেছে। আর প্যান আর প্রেপাই ভাবতে লাগে যে কে প্রেপাইকে মারতে চাইছে। অন্যদিকে প্যানের বাবা ড্রিঙ্ক করে বারবার চয়ের বাবাকে ফোন করতে লাগে
আর থঙের বাবা প্যানের বাবার ফোন তোলে না। তাই প্যানের বাবা রেগে থঙের বাবার কাছে যেতে লাগে। আর থঙের মা প্যানের বাবাকে থামানোর চেষ্টা করে আর বলে যে এখন চঙের বাবার কাছে কি কোনো লাভ হবে না। আর প্যানের বাবা বলে যে তাহলে থঙের মা কি চায়, যে ও চুপচাপ চঙের বাবাকে ওর কোম্পানি নিয়ে নিতে দেখবে। থঙের মা বলে যে ওর কথার মানে সেটা নয়, ও শুধু বলতে চাইছে যে ওদের এখন সাবধানে কাজ করতে হবে। আর প্যানের বাবা বলে যে থঙের মা কি বলতে চায়, ও চঙের বাবার মতন প্ল্যান করে কেয়ারফুলি কাজ করে না, তাই চঙের বাবা এত সহজেই ওকে বোকা বানিয়ে ওর কাছ থেকে সবকিছু নিয়ে নিল। আর তখন ওখানে থং এসে প্যানের বাবাকে বোঝানোর চেষ্টা করেছে থঙের মায়ের কথার মানে ওরকম নয়। আর প্যানের বাবা ওদের সবাইকে চুপ করতে বলে আর বলে যে ওরা ওর অবস্থা বুঝবে না, কারণ ওরা নিজের হাতে এই কোম্পানিটা তৈরি করেনি, ও করেছে। আর এখন ও নিজের কোম্পানির জন্য সবকিছু করতে পারে। আর থঙের মা যদি তাতেও সঙ্গ না দেয় তাহলে ও থঙের মাকে নিজের জীবন থেকে বের করে দেবে। আর থং প্যানের বাবাকে থঙের মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলতে বারণ করে। আর প্যানের বাবা বলে যে ও থং আর থঙের মা দুজনকে নিজের বাড়ি থেকে বের করে দেবে। আর প্যানের বাবা থঙের মায়ের থেকে হাত ছাড়ানোর জন্য থঙের মাকে ধাক্কা দেয়। আর থঙের মা সিঁড়ির উপর গিয়ে পড়ে আর মাথায় আঘাত লাগার জন্য থঙের মা অজ্ঞান হয়ে যায়। আর থং প্যানের বাবাকে থঙের মাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে বলে, কিন্তু থঙের বাবা থঙের মাকে সাহায্য করে না আর ওখান দিয়ে চলে যায়। তাই থং একাই থঙের মাকে হসপিটালে নিয়ে যায়। তারপর প্যান আর প্রেপের বাড়িতে ফেরে আর মেয়ের তাদেরকে বলে যে প্যানের বাবা থঙের মায়ের মধ্যে ঝামেলা হয়েছিল। আর প্যানের বাবা থঙের মাকে ধাক্কা দিয়ে দেয় আর তাতে থঙের মা অজ্ঞান হয়ে যায়। আর থঙের মাকে নিয়ে হসপিটালে গেছে। অন্যদিকে হসপিটালের ডক্টর থঙের মাকে চেক করে বলে যে কোনো ভাইটাল জায়গাতে না লাগার জন্য থঙের মা একটুর জন্য বেঁচে গেছে। আর এখন থঙের মাকে 3-4 দিনের জন্য বিশ্রাম করতে হবে। আর প্যানের বাবা থঙের মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার জন্য থং প্যানের বাবার উপর প্রচন্ড রেগে যায়। আর তখনই প্যান থংকে ফোন করে, কিন্তু থং রেগে থাকার জন্য প্যানের ফোন তোলে না। আর প্যান থংকে ফোন করছিল কারণ প্যান আর প্রেপে থঙের মায়ের জন্য চিন্তিত ছিল আর জানতে চেয়েছিল যে থঙের মায়ের অবস্থা এখন কেমন আর থঙের মা এখন কোন হসপিটালে আছে। আর থং প্যানের ফোন না তোলার জন্য প্যান প্রেপেকে বলে যে ওরা আবার কালকে থংকে ফোন করবে, এখন হয়তো থং ব্যস্ত আছে। আর প্যান প্যানের বাবাকে ফোন করে, কিন্তু প্যানের বাবা প্যানের ফোন তোলে না। আর আসলে প্যানের বাবা থঙের মায়ের সঙ্গে ওরকম ব্যবহার করার জন্য আফসোস করছিল। তারপর পরদিন চীন অফিসে এসে দেখে যে চঙের বাবা কোম্পানির সিকিউরিটি গার্ড পাল্টে দিয়েছে। আর সিকিউরিটি গার্ড সবার এমপ্লয়ি আইডি চেক করেই সবাইকে কোম্পানিতে ঢুকতে দিচ্ছে। আর সিকিউরিটি গার্ড চীনেরও আইডি চেক করে। আর তখন ওখানে প্যানের বাবা এসে কোম্পানিতে ঢোকার চেষ্টা করে। আর সিকিউরিটি গার্ড প্যানের বাবাকে আটকে বলে যে চঙের বাবা প্যানের বাবাকে কোম্পানিতে ঢুকতে দিতে একেবারে বারণ করেছে, কিন্তু প্যানের বাবা জোর করে কোম্পানিতে ঢোকার চেষ্টা করে আর বলে যে এটা ওর কোম্পানি, ও কেন এখানে ঢুকতে পারবে না। আর সিকিউরিটি গার্ড প্যানের বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর চীন প্যানের বাবাকে সামলায়, কিন্তু তাও প্যানের বাবা আবার কোম্পানিতে ঢোকার চেষ্টা করে। আর সিকিউরিটি গার্ড প্যানের বাবাকে আটকে বলে যে প্যানের বাবা যদি এখান দিয়ে না যায় তাহলে ওরা পুলিশ ডাকবে। আর তখনই ওখানে প্যান আর প্রেপেও চলে আসে। আর প্যানের বাবা বলে যে সিকিউরিটি গার্ডের পুলিশ ডাকতে হলে ডেকে নিক, ও দেখতে চায় যে পুলিশ কাকে কোম্পানি থেকে বের করবে, ওকে না চঙের বাবাকে। আর তখন ওখানে চঙের বাবা চং আর থংকে নিয়ে আসে আর বলে যে পুলিশ ওকে কেন কোম্পানি থেকে বের করবে, এখন ওই কোম্পানির মালিক। আর প্যানের বাবা বলে যে চঙের বাবা ওকে নেশার ওষুধ খাইয়ে চালবাজি করে ওকে দিয়ে সাইন করে নিয়েছে। আর প্যানের বাবা চঙের বাবার উপর অ্যাটাক করতে যায় আর সবাই মিলে প্যানের বাবাকে থামায়। আর চঙের বাবা বলে যে এটা প্যানের বাবার দোষ যে প্যানের বাবা ওর ওপর এত বেশি ভরসা করলো। আর চং বলে যে এখন কোম্পানির সব শেয়ার চঙের বাবা থঙের মায়ের কাছে আছে। আর থঙের সঙ্গে ওর বিয়ে হয়ে যাওয়ার পর এই পুরো কোম্পানি ওদের হয়ে যাবে, প্যানের বাবার কাছে আর কোনো অধিকার থাকবে না। আর থং আজকে ওর সঙ্গে বিয়ের কথা বলার জন্য এসেছে। থং তাড়াতাড়ি করে ওকে বিয়ে করতে চায়। আর প্যানের বাবা বলে যে থং ওর সঙ্গে এটা কিভাবে করতে পারে। আর থং বলে যে তাহলে প্যানের বাবা কালকে থঙের মায়ের সঙ্গে ওরকম ব্যবহার কিভাবে করতে পারলো। প্যানের বাবা কি জানে না যে থঙের মা প্যানের বাবাকে কতটা ভালোবাসে, তাও প্যানের বাবা থঙের মাকে কষ্ট কিভাবে দিল। আর প্যানের বাবা বলে যে ও এটা ইচ্ছে করে করেনি। আর থং বলে যে কালকে প্যানের বাবা ওকে আর ওর মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল না, আজকে ও প্যানের বাবার প্যানকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ ও থঙের মায়ের সুরক্ষার ব্যাপারে চিন্তিত। আর প্যানের বাবা যদি ওদের বাড়ি থেকে না বেরোয় তাহলে ও পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে যে প্যানের বাবা থঙের মাকে মেরেছে। আর সেটা শুনে প্যানের বাবা প্যানিক করে বলে যে থং এটা করতে পারে না, ওই বাড়িটা ওর। আর প্যান প্রেপে আর চিন মিলে প্যানের বাবাকে সামলায়। আর থং চঙের বাবার সঙ্গে অফিসে চলে যায়। আর আগে তো চঙের বাবা বিশ্বাস করে না যে থং সত্যি ওকে সঙ্গ দেওয়ার জন্য চংকে বিয়ে করতে চায়, কিন্তু চঙের বাবা যখন দেখে যে থং সত্যি প্যানের বাবা থেকে প্রতিশোধ নিতে চায় তখন চঙের বাবা থং আর চঙের বিয়েতে রাজি হয়ে যায়। আর এমনিতেও চঙের বাবার থঙের মায়ের শেয়ারের দরকার ছিল। আর থং চংকে জিজ্ঞাসা করে যে চঙের এই বিয়েতে কোনো আপত্তি নেই তো। চং তো প্যানকে ভালোবাসতো। চং বলে যে ও আগে প্যানকে ভালোবাসতো, এখন নয়। প্যান যখন ওর ভালোবাসা স্বীকার করলো না তখন প্যানকে ওর ঘৃণা আর রাগ স্বীকার করতে হবে। অন্যদিকে থিম্পা কুকাই থেকে জানতে পারে যে থং প্যানের বাবার কোম্পানি টেক ওভার করার জন্য চংকে বিয়ে করছে। তাই থিম্পা থংকে গিয়ে বলে যে থং চংকে বিয়ে করতে পারে না, চং থংকে ভালোবাসে না, চং শুধু বেনিফিট পাওয়ার জন্য থংকে বিয়ে করছে। ও নিজে এইসব কথা চংকে বলতে শুনেছিল। আর তখনই ওখানে চং চলে আসে আর ওইসব শুনে বলে যে থিম্পাকে এইসব বলে
থংকে ওর থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। থিম্পা বলে যে ও এরকম কিছুই চায় না, ও শুধু থংকে বোঝাতে চাইছে চং কেমন মেয়ে। ও চায় না যে থং এমন কাউকে বিয়ে করুক যে থংকে ভালোই বাসে না। আর চং বলে যে শুধু এটুকুর জন্য থং ওর সঙ্গে বিয়ে ভাঙবে না। ও আরো একটা বড় ম্যাটার বলছে। কয়েকদিন আগে অফিসের পাশে থিম্পার উপর যে গুন্ডাগুলো অ্যাটাক করেছিল, ওই গুন্ডাগুলোকে থিম্পাকে মারার জন্য পাঠিয়েছিল। এইসব কিছু জেনেও কি থং ওকে বিয়ে করবে? থং বলে হ্যাঁ ও বিয়ে করবে। আর চং থিম্পা নিশ্চয়ই থং এর উত্তর শুনে নিয়েছে বলে থংকে নিয়ে ওখানে চলে যায়। অন্যদিকে থং প্যান আর প্যানের বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য প্যান আর প্যানের বাবা নিজের জিনিস নিয়ে ওখানে যেতে লাগে। আর প্রেপে ওদেরকে সরি বলে যে ও ওদেরকে কোনো সাহায্য করতে পারলো না। আর প্যানের বাবা বলে যে প্রেপে থংয়ের মায়ের খেয়াল রাখাই ওর খুব বড় সাহায্য হবে বলে প্যান আর প্যানের বাবা প্যানের মায়ের পুরোনো বাড়িতে থাকতে চলে যায়। অন্যদিকে থং চংকে নিয়ে বাড়ি আসে আর বলে যে চং চাইলে প্যানের রুমে যেতে পারে। আর চং বলে যে ও আগেও থংকে ওর সামনে প্যানের নাম নিতে বারণ করেছে। আর তখনই প্রেপাই থংয়ের মাকে নিয়ে ওখানে আসে। আর থংয়ের মাকে দেখে বলে যে ডক্টর কি থংয়ের মাকে ডিসচার্জ করে দিয়েছে? থংয়ের মা বাড়িতে কি করছে? থংয়ের মা বলে যে ও প্যানের বাবাকে অনেকবার ফোন করেছিল কিন্তু প্যানের বাবা ফোন তোলেনি, তাই ও বুঝে গেছিল যে কোনো কিছু গন্ডগোল হয়েছে। তাই ও প্রেপাইকে ফোন করেছিল আর প্রেপাই ওকে সবকিছু বলে দিয়েছে। তাই ও বাড়িতে চলে এসছে। থং কি সত্যি চংকে বিয়ে করছে? চং বলে হ্যাঁ, ওরা বিয়ের ড্রেসও চুজ করে নিয়েছে। আর থং কিছুই না বলে ওখান থেকে চলে যায়। আর থংয়ের মা ও চংয়ের সঙ্গে একা কথা বলতে চায় বলে প্রেপাইকে ওখান থেকে পাঠিয়ে দেয়। আর থংয়ের মা চংকে বলে যে ওর কাছে কিছু সেভিংস আছে যেটা ও চং আর চংয়ের বাবাকে দিয়ে দেবে যাতে চংয়ের বাবা নিজের লোন শোধ করতে পারে। বদলে চংয়ের বাবাকে প্যান আর প্যানের বাবাকে সবকিছু ফেরত দিয়ে দিতে হবে। আর ওরা চং আর চংয়ের বাবার এগেনস্টে কোনো অ্যাকশনও নেবে না, নাহলে এইসবের পরিণতি চং আর চংয়ের বাবার জন্য ভালো হবে না। ওরা নিজেদের জিনিস ফেরত নেওয়ার জন্য যত দূর সম্ভব হয়ে যাবে। আর চং বলে যে থংয়ের মাকে পাগল হয়ে গেছে। থংয়ের মাকে জানে না যে থংয়ের মায়ের সেভিংস আর প্যানের বাবার কোম্পানির মধ্যে কোনটা বেশি মূল্যবান। আর থংয়ের মাকে জানে যে থংয়ের মা এখন অব্দি কেন বেঁচে আছে। থংয়ের মা বলে কারণ ওর যদি কিছু হয়ে যায় তাহলে থং চং আর চংয়ের বাবাকে ছাড়বে না। আর চং বলে না, কারণ ও থংয়ের মায়ের খাবারে একটু কম চিংড়ি মিশিয়ে দিয়েছিল। আর চং মজা করছে বলে চলে যায়। আর এইভাবে চং থংয়ের মাকে হুমকি দিচ্ছিল যে থংয়ের মা যদি নিজের লিমিটে না থাকে তাহলে থংয়ের মায়ের সঙ্গে যে কোনো দিন চাকরি হয়ে যেতে পারে। অন্যদিকে প্যানের বাবা কম্বল খুঁজছিল আর তখনই প্যানের বাবা ওখানে পুরোনো ফটো অ্যালবাম পায়। আর প্যানের বাবা সেটা দেখতে লাগে আর দেখে যে ওখানে প্যানের মায়ের স্কুলের গ্রুপ ফটো আছে যেখানে নাইকংয়ের ছবি আছে। আর নাইকংয়ের ছবি দেখে প্যানের বাবা রেগে ফটো অ্যালবাম ফেলে দেয়। আর তখন ওখানে প্যানের বাবাকে খাওয়ার জন্য ডাকতে আসে। আর প্যানের বাবা ডাক দেখিয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। আর প্যান ওই ফটো অ্যালবাম দেখতে পায়। আর ওখান দিয়ে প্যান জানতে পারে যে প্যানের মা নাইকং একই স্কুলে পড়তো। তাই প্যানের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে যে প্যানের মা নাইকংকে বন্ধু ছিল, নাইকং কি প্যানের মায়ের সঙ্গে কিছু করেছিল? আর প্রথমে তো প্যানের বাবা কিছু বলে না, কিন্তু প্যানের বারবার জিজ্ঞাসা করার জন্য প্যানের বাবা রেগে বলে যে প্যানের মায়ের নাইকংয়ের সঙ্গে অ্যাফেয়ার ছিল, ওদের সম্পর্ক প্যানের মায়ের জন্যই খারাপ হয়েছিল। আর প্যানের বাবার কথা বিশ্বাস করে না আর বলে যে প্যানের বাবা সবসময় সব দোষ অন্যদের উপর লাগানোর চেষ্টা করে যাতে প্যানের বাবা নিজে কোনো আফসোস বোধ না করে। সত্যি কি প্যানের বাবার কোনো দোষ ছিল না বলে প্যান ওখান থেকে চলে যায়। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক ইট and subscribe this channel.